আসসালামু আলাইকুম। গণতন্ত্রের দোহাই দিয়ে আমেরিকা বিভিন্ন দেশে অশান্তি লাগিয়ে রেখেছে, এমনটি মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির। আমরা জানতাম আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা ভারতকে এভাবে কথা বলতো, কারণ হলো ভারত আমাদের বাংলাদেশে অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে সর্বদা নাক গলিয়ে আসতো। এখন দেখা যাচ্ছে ভারতের সাথে নতুন করে যুক্ত হলো আমেরিকা। আমেরিকাকে নিয়ে এখন বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে ইঙ্গিত দিয়ে তাদেরকে কথা বলে যাচ্ছেন। তারই ধারাবাহিকতা ইসলামী আন্দোলনের আমির বলেছেন যে গণতন্ত্রের দোহাই দিয়ে আমেরিকা বিভিন্ন দেশে অশান্তি লাগিয়ে রাখে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, প্রচলিত গণতন্ত্রের দোহাই দিয়ে আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে অশান্তি লাগিয়ে রেখেছে। ইসরায়েলকে দিয়ে ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। রোববার ৬ অক্টোবর বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের মোকামবাড়ি শাহীদ ঈদগাহ মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি তার বক্তৃতায় আরো বলেন, ইসলামী দলগুলোর ঐক্যের বিষয়ে তিনি বলেন, ঐক্যের ডাক এসেছে। আমরা চাই ইসলামী দলগুলোর একটিমাত্র বাক্স থাকুক। সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের শাসন কায়েম করতে হবে। সকল দলের ইসলামিক যে সকল দল রয়েছে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে একটি বাক্সে আবদ্ধ হয়ে তারা ইসলামকে কায়েম করতে চায়। তিনি আরো উল্লেখ করেন, ভারতে মুসলমানরা তাদের ধর্মীয় নিয়ম কানুন পালন করতে পারে না। বিজাতীয়রা বিশ্ব দরবারে ইসলামকে এমনভাবে উপস্থাপন করেছে যে মানুষ ইসলামের কথা শুনতে ভয় পায়। আসলে ইসলাম শান্তি ধর্ম, ভয়ের জিনিস না। ইসলামে চোরের হাত কাটার নিয়ম আছে, তবে ব্যাখ্যাটা জানতে হবে। চোর দুই প্রকার, প্রভাবশালী চোর, স্বভাবী চোর। খোদার জ্বালায় বা অভাবের কারণে চুরি করলে তাকে ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু আমাদের দেশে বড় বড় রাজনীতিবিদ ও আমলারা হচ্ছে স্বভাবী চোর। তারা হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। তাদের কয়েকজনের হাত কেটে দিলে অন্যরা সাবধান হয়ে যাবে। ইসলামিক যে আইন রয়েছে চোরের দায়ে হাত কাটার, এই বিষয়টি উনি উল্লেখ করেছেন যে বড় বড় আমলা যারা কোটি কোটি টাকা আত্মসাৎ করছে তাদের হাত কেটে দেওয়া উচিত, যাদের অভাবের কারণে চুরি করেছে যারা, তাদেরকে নয়। গত ৫ই আগস্টের বিষয়ে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে কত মায়ের বুক খালি হলো, কত মেধাবী জীবন দিল, আর একদিকে একদল লোক লুটপাট নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা জানি ৫ই আগস্টের পরে আমাদের বাংলাদেশে একটি লুট্তরাজের একটি মহাযজ্ঞ হয়েছে, আমরা তা দেখেছি। যে জিনিসটি আলোচ্য বিষয় সেটি হলো যে আমরা জানতাম আমাদের বাংলাদেশের যে ইসলামিক দলগুলো রয়েছে বা অন্যান্য দলগুলো রয়েছে তারা ভারতকে অপছন্দ করে, ভারতের পররাষ্ট্রনীতিকে অপছন্দ করে, ভারত যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তার নিন্দা জ্ঞাপন করে আসছে। এখন দেখা যাচ্ছে ভারতের সাথে আমেরিকা যুক্ত হয়েছে। এখন আমাদের বাংলাদেশে যারা রাজনীতি বিশেষজ্ঞ রয়েছেন, বিশ্লেষক রয়েছেন, তাদেরও একই ধরনের মন্তব্য আমরা শুনতে পাচ্ছি যে আমেরিকা যাকে ধরে তাকে ছাড়ে না, শান্তির নামে অরাজকতা করে ছাড়ে। আপনার মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।